প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আরেকটি বাংলা রচনার ভিডিওতে। আশা করি সকলে ভালো আছো তোমরা, এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের রচনার ভিডিওটি। অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এক্সামে আসার মতো একটি রচনা। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। আজ দেখবে তোমরা বাংলা রচনা ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কে। ভূমিকা: ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একাধারে একজন পরমাণু বিজ্ঞানী, অন্যদিকে ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি দরিদ্র পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। তার পিতার নাম জয়নাল আবেদিন। তিনি পেশায় ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। তার মাতার নাম আশিয়াম্মা। তিনি সর্বদা সংসার নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি তার 7 ভাই বোনের সঙ্গে একসাথে বড় হয়ে ওঠেন। পরবর্তী পয়েন্ট: শিক্ষা জীবন। শিক্ষা গ্রহণের জন্য তিনি ভর্তি হন রামেশ্বরমের এলিমেন্টারি স্কুলে। স্কুলে পড়ার সময় থেকেই তিনি রোজগারের জন্য সর্বত্র ঘুরে ঘুরে খবরের কাগজ বিক্রি করতেন। স্কুল পাঠ শেষ করে তিনি ভর্তি হন সেন্ট জোসেফ কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পদার্থবিদ্যায় স্নাতক হন। ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তারপর ব্যাঙ্গালোরে এসে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডে যোগদান করেন বিমানের ইঞ্জিন বদলানোর কাজে। কৃতিত্বের সাথে স্নাতক হয়ে এয়ারফোর্সের চাকরির জন্য দিল্লিতে আসেন। পরবর্তী পয়েন্ট: কর্মজীবন। কালামের স্বপ্ন ছিল বায়ুসেনার বিমান চালক হবেন, কিন্তু দেরাদুনে সিলেকশন বোর্ডের পরীক্ষায় 9ম স্থান অধিকার করায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আত্মপ্রত্যয়ী কালাম এই বিফলতায় হতাশ না হয়ে যোগ দিলেন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। প্রথম বছর অতিবাহিত হয়েছিল সুপারসনিক অর্থাৎ শব্দের থেকে দ্রুতগামী সার্গেট বিমানের ডিজাইন তৈরি করতে। কঠোর পরিশ্রম, সততা, ন্যায়পরায়ণতা ও অধ্যবসায়ের সঙ্গে গবেষণায় আত্মনিয়োগ করেন। পড়াশোনার জন্য একবারই বিদেশে গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। থুম্বা প্রকল্পের অন্যতম রূপকার কালামের কৃতিত্বে পঞ্চমুখ হয়েছিলেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ও মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই। কালামের নেতৃত্বে ভারতীয় রকেট বিজ্ঞানের ইতিহাসের জয়যাত্রা শুরু হলো প্রথম স্যাটেলাইট SLD-3 1980 সালে। তারপর পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল, নাগ প্রভৃতি। 1998 সালে রাজস্থানের পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে ভারতকে বিশ্বের দরবারে পরমাণু শক্তিধর দেশ হিসেবে তুলে ধরলেন। দেশের মানুষের কাছে তিনি মিসাইল ম্যান নামে আখ্যায়িত হন। সম্মাননা। পরবর্তী পয়েন্ট: পরমাণু ও মহাকাশ গবেষণার অনন্য অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন প্রভৃতি সম্মানে সম্মানিত হন। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এপিজে আব্দুল কালাম। 2007 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষে তিনি ভারতীয় পরমাণু ও মহাকাশ গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে পড়াতেন। উপসংহার: 2015 সালের 28শে জুলাই শিলংয়ে একটি অনুষ্ঠানে ভাষণরত অবস্থায় তার বৃহৎ জীবনের পরিসমাপ্তি ঘটে। কালাম ছিলেন কর্তব্যনিষ্ঠ, ন্যায়পরায়ণতা, নৈতিকতা ও ধর্মনিরপেক্ষ মানুষ। বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসতেন কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমাদের মতামত জানাবে এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো।